হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি। যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তোমাদের পরীক্ষা হবে এবার 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। বিদ কথার অর্থ কী? জ্ঞান। 2 নম্বর প্রশ্ন, অথর্ববেদ জাদু মন্ত্রের সংকলন। পরের প্রশ্ন, ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। পরের প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। পরের প্রশ্ন, মহাজনপদ ছিল 16টি। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। এবার 2 নম্বর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো একই, 10টার মধ্যে এখানে 5টি আবার শূন্যস্থান দিয়েছে। প্রথমে দেখো, বৌদ্ধদের প্রধান গ্রন্থের নাম ত্রিপিটক। তারপরে দেখো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অসমক। পরের প্রশ্ন, আর্যসত্য বৌদ্ধ ধর্মের অংশ। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, সোয়ানজাংয়ের লেখা গ্রন্থের নাম কি? সোয়ানজাংয়ের লেখা গ্রন্থের নাম হচ্ছে সিইউকি। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে। 2 নম্বর দেখো, হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র বইটি কার লেখা? কৌটিল্য। পরের প্রশ্ন, 2টি নব্য ধর্মের নাম হলো শিখ ধর্ম আর ব্রাহ্ম ধর্ম। পরের প্রশ্ন, সকারি কাকে বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। পরের প্রশ্ন, 2টি মহাকাব্যের নাম লেখো। একটা হচ্ছে রামায়ণ আর মহাভারত। এবার দেখো, বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। ঋগ্বেদ এখানে হবে মহাকাব্য, বেমানান। পরেরটা হচ্ছে নিপ্রতি, তারপরে হচ্ছে ইনামগাঁও। পরেরটা দেখো দুর্গা, পরের আছে হীনযান। এবার দেখো, স্তম্ভ মেলাও। প্রথমে আছে মগধের রাজধানী হবে রাজগৃহ। মহাকাশ্যপ হবে প্রথম বৌদ্ধ সঙ্গীত। দ্বাদশ অঙ্গ হবে জৈন ধর্ম। হীনযান মহাযান হবে বৌদ্ধ ধর্ম। আর মহাযানপদ হবে 16টি। এবার দেখো, 2টি বা 3টে বাক্যে উত্তর দাও। প্রত্যেকটির মান 2 করে, 4টে থাকবে। দেখো প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি কেন? বলি কি? তীর্থঙ্কর বলতে কী বোঝায়? কুষাণরা কোন গোষ্ঠীর শাখা ছিলেন? শিলাদিত্য উপাধিকে নিয়েছিল। এবার 5 নম্বর দেখো যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও। প্রত্যেকটির মান 4 করে। 1 নম্বর হচ্ছে দিগম্বর ও শ্বেতাম্বর সম্বন্ধে লেখো। 2, জৈন ধর্মের পঞ্চম মহাব্রত বলতে কী বোঝায়? 3 নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন সম্বন্ধ লেখো। তারপর হচ্ছে অশোকের কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে লেখো। তারপরে দেখো, এলাহাবাদ প্রশস্তি সম্বন্ধে লেখো। 6 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রত্যেকটির মান 5 করে। প্রথম হচ্ছে ষোড়শ মহাজন পদের নামগুলি লেখো। 2 নম্বর হচ্ছে সম্রাট অশোক সম্পর্কে যা জানা লেখো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর বেশি বেশি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, যাতে ভিডিওটি দেখে তারাও উপকৃত হয়। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।